আজকে আমরা আলোচনা করব আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025। একটা ভিডিওর মধ্যে আমি প্রায় সমস্ত বিষয়গুলোই কভার করার চেষ্টা করেছি। তোমরা আশা করি পরীক্ষার সময় এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই আসছি যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 এর উইনার কে হয়েছে। তোমরা সকলেই জানো, ইন্ডিয়া। এটা বলার কিছু নেই, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, চ্যাম্পিয়ন হয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ার থার্ড টাইম, উইনার ফর থার্ড টাইমস। 3বার চ্যাম্পিয়ন ট্রফি জয়ী হয়েছে ইন্ডিয়া। ঠিক আছে, এই যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর এবারে রানার আপ কোন দেশ? নিউজিল্যান্ড। ঠিক আছে, যেখানে ভারত নিউজিল্যান্ডকে হারিয়েছে 4 উইকেটে। এখানে স্কোর কার্ড দেখে নাও একটু। নিউজিল্যান্ডের রান ছিল 251, 251, এবং ইন্ডিয়ার সেক্ষেত্রে রান হয়েছে 254। ঠিক আছে, তাহলে এখানে উইনার হচ্ছে ইন্ডিয়া। এটা তৃতীয়বারের জন্য জয়, মনে থাকবে। নেক্সট দেখো, ইন্ডিয়া হ্যাজ ওন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 3 টাইমস। আমি আগেই বলে দিয়েছি। এখানে ফার্স্ট টাইম 2002, এখানে উইনার হয়েছিল। 2002-এ উইনার হয়েছিল জয়েন্টলি, যেখানে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া। ঠিক আছে, এবং সেকেন্ড টাইম 2013 কাকে পরাজয় করেছিল? ইংল্যান্ডকে। এবং থার্ড টাইম 2025 যেটা আমরা দেখলাম, সেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছে। ঠিক আছে, এই যে ইন্ডিয়া এই যে আইসিসি ট্রফি জিতেছে কত বছর পর? 12 বছর পর। ঠিক আছে, 12 বছর পর, এটা লং পিরিয়ড। নেক্সট হচ্ছে এবারে ম্যান অফ দ্য ম্যাচ, মোস্ট ইম্পর্ট্যান্ট। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রোহিত শর্মা। ঠিক আছে, হু স্কোর 76 রান ইন 83 বল। 83 বলে 76 রান করেছে। ঠিক আছে, ম্যান অফ দ্য ম্যাচে খেতাব পেয়েছে রোহিত শর্মা। এবং এইটাও ইম্পর্টেন্ট, প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড পেয়েছে কে? রচিন রবীন্দ্র, যে নিউজিল্যান্ডের প্লেয়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ বেস্ট পারফরমেন্স থ্রু আউট দ্য টুর্নামেন্ট। পুরো টুর্নামেন্টে বেস্ট পারফরমেন্স রেখেছিল রচিন রবীন্দ্র, নিউজিল্যান্ডের প্লেয়ার। মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, চলো নেক্সট দেখো গোল্ডেন ব্যাট অ্যাওয়ার্ড। গোল্ডেন ব্যাট অ্যাওয়ার্ড কে পেয়েছে? রচিন রবীন্দ্র, নিউজিল্যান্ডের প্লেয়ার। দেখতে পাচ্ছ এখানে, হু স্কোর দ্য মোস্ট রান ইন চ্যাম্পিয়ন ট্রফি। টোটাল রান কত হয়েছে ওর? 263। ঠিক আছে, নেক্সট দেখো গোল্ডেন বল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোল্ডেন বল অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? ম্যাট হেনরিকে। ইনিও হচ্ছেন নিউজিল্যান্ডের প্লেয়ার, ম্যাট হেনরি। হু টেক্স মোস্ট উইকেট ইন দ্য টুর্নামেন্ট। ওকে, টোটাল উইকেট কত নিয়েছেন? 10টি ইন 4 ম্যাচেস। 4টি ম্যাচে তিনি 10টি উইকেট নিয়েছিলেন। ঠিক আছে, তাহলে গোল্ডেন বল অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে, ম্যাট হেনরিকে, নিউজিল্যান্ডের প্লেয়ার। নেক্সট হচ্ছে কত টাকা অ্যামাউন্ট দেওয়া হয়েছে? যারা উইনার হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে $2.4 মিলিয়ন। আর রানার আপ যারা হয়েছে দেওয়া হয়েছে $1.2 মিলিয়ন। ভারতীয় মুদ্রায় মোটামুটি এত দাঁড়াচ্ছে এগুলো প্রায়। এবার দেখো হোস্ট কান্ট্রি, এটা হচ্ছে পাকিস্তান। হোস্ট কান্ট্রি পাকিস্তান, মোস্ট ইম্পর্ট্যান্ট। তবে সিকিউরিটি রিজনের জন্য ইন্ডিয়ার সমস্ত খেলাগুলো কোথায় হয়েছে? ইউনাইটেড আরব এমিরেটস, দুবাই। ঠিক আছে, এখানে। তবে বিশেষ করে হোস্ট কান্ট্রি কিন্তু পাকিস্তান, মনে রাখবে। এখানে দেখো কি ফাইনাল ম্যাচটা কোন স্টেডিয়ামে হয়েছে? দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, UAE। ঠিক আছে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলা হয়েছে, এটাও মনে রাখবে। নেক্সট দেখো, এই যে চ্যাম্পিয়ন ট্রফি, এটার এডিশন কততম? 9তম। ঠিক আছে, 9th এডিশন। এবং ইভেন্ট দেখে নাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইভেন্ট ডেট 19শে ফেব্রুয়ারি থেকে 9ই মার্চ, এতদিন খেলা হয়েছে। 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ। আর ফাইনাল ম্যাচ খেলা হয়েছে 9 মার্চ 2025। এর ফরম্যাটটা দেখে নাও,
কোন ফরম্যাটে খেলা হয়েছে? ওডিআই। এখানে দুটো গ্রুপ রয়েছে, ওডিআই ফরম্যাটে খেলা হয়েছে, ওয়ানডে ইন্টারন্যাশনাল। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে টোটাল পার্টিসিপেটিং টিম কটা টিম খেলেছে? টোটাল পার্টিসিপেটিং টিম হচ্ছে 8টি টিম খেলেছে। এখানে ওই 8টি টিমের যে গ্রুপ, সেই গ্রুপটা দেখে নাও, এ গ্রুপ অ্যান্ড বি গ্রুপ। এই এ গ্রুপের মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড রয়েছে, এবং বি গ্রুপের মধ্যে এরা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। মনে থাকবে, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। নেক্সট দেখো, হুইচ ইন্ডিয়ান প্লেয়ার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর চ্যাম্পিয়ন ট্রফি 2025। ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাকে করা হয়েছিল ইন্ডিয়ার তরফ থেকে? শেখর ধাওয়ান। দেখতে পাচ্ছ তোমরা এখানে, শেখর ধাওয়ান ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এবং এছাড়াও আমরা যদি দেখি আদার্স ব্র্যান্ড অ্যাম্বাসেডারগুলো দেখে নিই অন্যান্য টিমের। নিউজিল্যান্ডের ক্ষেত্রে টিম সাউথে এবং ইন্ডিয়ার তো শেখর ধাওয়ান, এবং পাকিস্তানের সরফরাজ আহমেদ, এবং অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। সবগুলো মনে রাখার দরকার নেই, এই 4টা মনে রাখলেই হবে, বাকিগুলো না মনে রাখলেও চলবে। ঠিক আছে, এই জন্য লিখিনি আমি। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, পাকিস্তানের সরফরাজ আহমেদ মনে থাকবে, আর নিউজিল্যান্ডের মনে রাখবে টিম সাউথে। নেক্সট দেখো, ইন্ডিয়ান টিম ক্যাপ্টেন কে ছিল? রোহিত শর্মা। সকলে তোমরা জানো রোহিত শর্মা, তিনি তার ক্যাপ্টেনশিপে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 ভারত জয়ী হয়েছে। এছাড়া আমরা দেখে নেব ক্যাপ্টেন্স আদার্স টিম। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন হচ্ছে মিশেল স্যান্টনার, এবং পাকিস্তানের হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, অস্ট্রেলিয়ার হচ্ছে স্টিভ স্মিথ, এবং বাংলাদেশের হচ্ছে নজমুল হোসেন সান্টো। মনে থাকবে, এই ক্যাপ্টেনগুলোর নাম মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট দেখো, অফিসিয়াল সং। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির অফিসিয়াল সং হচ্ছে জিতো বাজি খেলকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা। এখানে কে গেয়েছে গানটা? না, সিঙ্গার হচ্ছে আতিফ আসলাম, পাকিস্তানি সিঙ্গার। ঠিক আছে, এখানে দেখো গানটির প্রডিউস করেছে আবদুল্লাহ সিদ্দিকী, লিরিক্স লিখেছেন আদনান এবং আসাদ। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে, এতটা ইম্পর্টেন্ট নয়, তাও একটু দেখে নেবে। নেক্সট, এই যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পরে 2029-এ যেটা হতে চলেছে, সেটার হোস্ট কান্ট্রি কে থাকবে? না, ইন্ডিয়া। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট এটা মনে রাখবে। নেক্সট হোস্ট কান্ট্রি থাকবে ইন্ডিয়া, হোস্ট করবে এই চ্যাম্পিয়ন ট্রফিটা। এবার কিছু আমরা দেখে নেব ওল্ড জিকে আইসিসি এবং আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সম্পর্কে। এগুলো প্রায় সময় কোশ্চেন চলে আসে এবং পরীক্ষার্থীরা অনেক সময় ভুলে যায়, সেগুলোকে আমি একটু মনে করিয়ে দিতে চাই। যেখানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অলসো কল্ড মিনি ওয়ার্ল্ড কাপ, এটা মিনি ওয়ার্ল্ড কাপ নামেও পরিচিত। এবং আইসিসি, এই যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এটা কত সালে এস্টাবলিশ হয়েছে? 15 জুন 1909। ঠিক আছে, এটার ওল্ড নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, মনে থাকবে। এবং এটা রিনেম হয়ে পরে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স, যেটা 1965 সালে। তারপরে আবার রিনেম হয়, সেটাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাম দেওয়া হয় 1989-এ। এবং বর্তমানে, এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট, বর্তমানে আইসিসির চেয়ারম্যান কে রয়েছেন? প্রেজেন্ট চেয়ারম্যান জয় সাহা। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য ফার্স্ট এডিশন। এটা ফার্স্ট এডিশন কোনটা ছিল? না, 1998 সালে ফার্স্ট এডিশন। কোথায় খেলা হয়েছিল? না, বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশে খেলা হয়েছে। এবং এটার ফার্স্ট এডিশন কারা জয়লাভ করে? ফার্স্ট এডিশন ওয়াজ ওন বাই সাউথ আফ্রিকা, 1998। সাউথ আফ্রিকা উইনার হয়েছিল এবং রানার আপ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট দেখো, এই যে টুর্নামেন্টটা, আইসিসি টুর্নামেন্টটা, এটার কি এই নামে বলে নকআউট ট্রফি। ঠিক আছে, যেটা
হুইচ ওয়াজ চেঞ্জ টু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2002তে এটা রিনেম করা হয়। আগে যেটা নকআউট ট্রফি নামে পরিচিত ছিল। এইটাও পরীক্ষাতে দিয়ে দেয়। নকআউট ট্রফিটাই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, ঠিক আছে, যেটা পরবর্তীকালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নাম হয় 2002-এ। মনে থাকবে। নেক্সট দেখো, হু হোল্ড দ্য রেকর্ড ফর দ্য মোস্ট রান ইন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হিস্ট্রি। চ্যাম্পিয়ন ট্রফি হিস্ট্রিতে সবচেয়ে বেশি রান কার রয়েছে? ক্রিস গেল, 791 রান। দেখতে পাচ্ছি এখানে ছবি। নেক্সট দেখো, হুইচ বলার হ্যাজ টেকেন দ্য মোস্ট উইকেট ইন চ্যাম্পিয়ন ট্রফি। সবচেয়ে বেশি উইকেট নিয়েছে কাইল মিলস, 28টি উইকেট নিয়েছে। নেক্সট দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ হোস্টেড দ্য চ্যাম্পিয়ন ট্রফি দ্য মোস্ট টাইম। সবচেয়ে বেশি এই চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করেছে কোন দেশ? না, ইংল্যান্ড। 3বার হোস্ট করেছে, 3 টাইমস। মনে থাকবে। নেক্সট দেখো, হুইচ টিম হ্যাজ ওন দ্য চ্যাম্পিয়ন ট্রফি 2 টাইমস ইন রো। মানে পরপর 2006 এবং 2009 কোন দেশ জয়লাভ করেছিল? না, অস্ট্রেলিয়া। এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি উইন হয় দুবার, পরপর দুবার, 2006 এবং 2009। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং নেক্সট দেখো, হুইচ টিম ইজ দ্য মোস্ট সাকসেসফুল ইন চ্যাম্পিয়ন ট্রফি হিস্ট্রি। চ্যাম্পিয়ন ট্রফি হিস্ট্রিতে ইন্ডিয়া একমাত্র দেশ যারা 3বার এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করেছে। ঠিক আছে, এই হচ্ছে আজকের কোশ্চেন। এইগুলোর মধ্যেই আশা করি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এগুলো বারবার দেখো এবং পরবর্তীকালে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও নিয়ে আসবো। ঠিক আছে, চলো বাই।